আপনারা আমার একটু দয়া করেন, আমার একটু দয়া করেন। এই তুমি বলো না কেন কিছু, বলো না কেন, বলো না তুমি আমার তালাক দাও নাই, কও না কেন, কথা কও না কেন, কথা কও, আমি কোথাও যাবো না। আমি আপনাদের কাছে দুই হাত জোড় করে দিতেছি, আমার স্বামীরা আমার কাছে ভিক্ষা দেন, ভিক্ষা দেন, আমি কোথাও যাবো না, এই বাড়ি চাইলে কোথাও যাবো না। এটা তো কান্নাকাটির বিষয় না, এটা সমাজের বিষয়, ধর্মের বিষয়। আর আমরা চাইলেও তো ধর্মের অবমাননা করতে পারি না। কিন্তু একটা চিন্তার বিষয়, এই হিল্লা বিয়া কে করতে চাবে? আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি বিয়েটা করতে চাই। আরে আই লাভ ইউ তো, আই লাভ ইউ না। ছাড়েন, ছাড়েন কইতেছি, আমার ছাড়েন। ওকে ছেড়ে দিলাম আপোষ। আরে কই যাও রুনা মনি? আরে শোনো রুনা, আপোষ বলছি। আপোষ মানে বোঝো নাই? সরে যান কইয়া দিলাম। তোমার জামাই মুসা দিনে রাতে মোটামুটি তো বাইরেই থাকে, একলা ঘর একলা মানুষ, তুমি তোমার পার্ট টাইম হতে চাইছি আর কি, আপোষেই চাই। আপনার কপালে খারাপই আছে কইয়া দিলাম, আপনি আমার চোখের সামনে থেকে সরেন। দিনভর বাড়ি তো খালিই থাকে, তুমি একলা থাকো, আমার একটু সময় দিলা, তোমার আমার দুইজনের সময়টা ভালোই কাটলো। এই গিভ অ্যান্ড টেক আর কি বলতে পারো। আমি তোমাকে দিলাম, তুমি আমাকে দিলে, ভালোবাসার খেলা খেললাম আর কি। পার্ট টাইম, ফুল টাইম আমাকে দরকার নাই। তোর উপর আল্লাহর গজব পড়ুক। পড়বে না। আমি তোমার কাছে টাকা চাই নাই, পয়সা চাই নাই, চুরি চামারি করতে চাই নাই, শুধু একটু ভালোবাসার সুখ চাইছি। তো তুমি আমারে ভালোবাসা দিবা, বিনিময়ে আমি তোমারে ভালোবাসা দেব, দেওয়া নেওয়া, নেওয়া দেওয়া। তুমি সেই জন্য বলো আল্লাহরে গজব দিতে, এটা কোনো কথা? তো থুতুটা বড় টেস্ট রে, একদম সেক্সি গ্রান। তোর মুখের ভিতরে সমস্ত থুতু আজকে চুষে চুষে খাবো। ভাই ভাই ভাই, ভাই আপনি আমার ধর্মের ভাই, আমার এত বড় ক্ষতি করেন না ভাই, আমার তুই আসলেই সুন্দর রে, তুই মারাত্মক সুন্দর, তুই বিউটিফুল সুন্দর, রোমান্টিক সুন্দর, তোর সৌন্দর্য আমি ঘরে যাও রুনা। চাচা, চাচা আমারে মাফ করে দেন চাচা, চাচা আমি এই ভুল কখনো করবো না চাচা। তোরে যদি আর কোনোদিন রুনার আশপাশ দেখি, সরাসরি তোর পুলিশ দেব। না চাচা। তুমি আজকে আবার মাতাল হয়ে আসছো? আজকের দিনটা ভেরি জোস কাটছে রে রুনা, ভেরি জোস, জোসিলা জোস। ওরে জোসিলা আমার রঙ্গিলা। আল্লাহ 30টা দিনের মধ্যে 20টা দিনে তুমি মাতাল হয়ে বাড়ি আসো। আমি যে তোমার বিয়ে করা বউ, সে নজর কি তোমার একটু আছে? আমার কষ্ট কি তুমি একটু বোঝো না? আবার নাটক শুরু করছো? নাটক তোরে কতদিন বলছি, কতবার বলছি, আমি যখন মদ খাই, মাতাল হই, তখন আমার সাথে নাটক করবে না। আই হেট নাটক সিনেমা। আয় ভাই, ফুর্তি করবো, ফুর্তি। এই মাতাল, তোর মাতলামি বন্ধ করবি, না হইলে কিন্তু আজকে একটা অঘটন ঘটে যাইবো। কি অঘটন ঘটাবি? কিসের অঘটন ঘটাবি? কইয়া দিলাম একদম আমার কাছে আইবি না। আসলে ওই যে কথা আছে না,
কুত্তার ল্যাস কোনোদিন সোজা হয় না। তুই কুত্তা না, কুত্তা না, তুই কুত্তি, লেডি ডগ। তুই কুত্তা, তুই কুত্তার বাচ্চা কুত্তা, তোর 14 গোষ্ঠী কুত্তা, না হলে তো স্বভাব পাল্টায় না কেন? আল্লাহ, তুমি গজব ফেলাও, এই জানোয়ারের উপর গজব ফেলাও না কেন? আল্লাহ আমারে গজব দিব না, আল্লাহ তোরে গজব দিব। তোরে যেন ঠিকঠাক গজবটা দেয়, এই জন্য এখন আমি তোরে তালাক দিব। আমি তোর লগে আর সংসার করব না। আজ এই মুহূর্তে এখন আমি তোরে তালাক দিব। কি কইলা তুমি? ঠিকই কইছি, উচিত কথাই কইছি। আমি সেই 7 সকালে বাইরে হয়েছি আর মাঝরাতে বাড়ি ফিরছি। ওই একটু জামাইয়ের সেবা শুশ্রূষা করবি, টানা করে তুই ঘরে ঢোকার আগেই শুরু করে দিলি। ঘরের বউ যদি স্বামীর লগে এইরকম করে, তাহলে সেই ঘরের লক্ষ্যে আইব কই থেকে? এই বাড়ি তো হারা জন্য বড় লক্ষ্যে দিয়ে ডুবে থাকবো। এই বাড়ি গজবে গজবে শেষ হয়ে যাইবে, আল্লাহর অভিশাপে ধ্বংস হয়ে যাইবে। আমি ধ্বংস চাই না, এই জন্য তোরে আমি তালাক দিলাম। মুখ বন্ধ করো, মাতাল হয়ে আইছো, মদ খাইছো, দয়া করে মুখটা বন্ধ করো। আমি তোরে তালাক দিলাম মানে ফাইনাল তালাক। আমি মাতাল না, সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মাথায় আমি তোরে তালাক দিলাম। আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ কইরা দাও। তোমার কথা কেউ শুনি নাই। চলো চলো ঘরে চলো, আমি তোমার হাত মুখ ধুইয়া দিতেছি। চলো। একদম না, আমি তোরে তালাক দিলাম, তোরে আমি তালাক দিলাম। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। আমি তোরে ভালোবাসি রুনা, ভালোবাসি রে রুনা, অনেক অনেক ভালোবাসি। কিন্তু মদ খাওয়ার পর আমি ঠিক থাকতে পারি না, কি হয় কইতে পারি না। না না, তোমার কোনো দোষ নাই। আমি অযথাই তোমার পর রাগারাগি করছি, তাই তো তুমি রাইগা গেছো। আমি তোমার লগে এমন রাগারাগি আর করবো না, আমারই ভুল। তুমি তো পুরুষ মানুষ, কাজ কাম করো, টাকা পয়সা আয় করো, মদ তারি একটু তো খাইবাই। যা, ছেড়ে দিলাম। আজকে থেকে আমি আর কোনোদিন মদ-তারি খাবো না, কোনোদিন না। হ্যাঁ বুঝছি, এর আগেও এই কথা অনেকবার কইছো, এই কথার কোন লাগতো না। না 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 বউ, তোমার কসম, আমি আজকের পর থেকে মদ-তারি ছাই-পাশ আর কোনোদিন খাবো না। খোদার কসম, এই যে আমার বউর সে কসম দিলাম, আর কোনোদিন খাবো না। নেশা লাগিল রে বাঁকা 2 নয়নে, নেশা লাগিল রে। আসুন রাজা পিয়ারির প্রেমে, আসুন রাজা পিয়ারির প্রেমে মজিল রে। চলেন খাইবেন, নেশা আপনার লাগিল পছন্দের রে। চিংড়ি মাছের চচ্চড়ি করছি। ওয়াও, চিংড়ি মাছের চচ্চড়ি, ওয়াও, বিউটিফুল, রোমান্টিক। আই লাভ ইউ বউ, আই লাভ ইউ। নেশা লাগিল রে আসুন রাজা পিয়ারির। তুমি কিন্তু কথা দিছো, আর কোনোদিন মদ তারি কিছুই খাইবা না। খামু না, গত রাইতে আমি তোর কসম, আল্লাহর কসম দিয়া কইছি খামু না। আমি যদি আর কোনোদিন মদ-তারি খাই, এই মুখ দিয়া যেন আর কোনো খাবার না নামে। ছি, এরকম কথা মুখে তুইল না। আমি জানি, আমি যাই না গেছি, আমার দিলে জানান দিছে তুমি আর কোনো বাজে জিনিস কখনো খাইবা না, তুমি কোনো নেশা আর কখনো করবা না। সত্যিই তো ঘটনা, আমি তো আর কোনোদিন খামু না। কিন্তু বউ তোর মনে জানান দিল কেমনে? আমি মা হমু, আমার শরীর জানান দিছে। কি কইলি বউ? ওরে খোদা রে, ইয়া মাবুদ, আলহামদুলিল্লাহ। বউ তুই আমার কি খবর শুনাইলি? আরে বউ, ইয়া মাবুদ। বউ, আমি তোরে শুয়া কথা দিতেছি। এই যে পশ্চিম দিকে তাকায় আমি শপথ করতেছি, আমি আর জীবনে কোনোদিন মদ-তারি খাবো না, কোনোদিন কোনো হারাম জিনিস খাবো না, হারাম জিনিস স্পর্শ করবো না। ইয়া মাবুদ, মাবুদ তুমি আমার সহায় হও, আমি যেন আর কোনোদিন হারাম জিনিস স্পর্শ না করি। কিন্তু তুমি এখন হারামি স্পর্শ করে আসো, বুঝো নাই ব্যাপারটা? তুমি এখন যারে খড়ের ভিতরে কোলের ভিতরে করে নিয়ে আসো, সে তোমার জন্য এখন সব থেকে বড় হারাম। তারে ছাড়ো। এই টাঙ্কি খোর, কি করলি তুই? যা বলছি সঠিক বলছি। তোর এখন আমি মাইর একদম ধামা করে ফেলামু কিন্তু। তুই আমার মালটাও ছিটতে পারবি না। যা বলছি সঠিক বলছি, তোর মঙ্গলের জন্যই বলছি। এই বউ, দাওড়া আনো তোর আমি কোপাম। না না, এসব কইরো না। আবার বলছি তুমি আমার মালটাও ছিটতে পারবা না। সোজা কথা, রুনা তোমার জন্য হারাম, তুমি তারে ছাড়ো।
কথা যদি সত্যি হয় তাহলে কিন্তু বিষয়টা আপত্তিকর। আর যদি মিথ্যা হয় বা শত্রুতামি করে বইলা থাকে তাহলে তো আরো বেশি আপত্তিকর। আপনি অবশ্য যুক্তিসঙ্গত কথা বলছেন। এই, তুই তো আবার শত্রুতা করে কিছু কইতেছিস না? ওদের সুখের সংসার তো সহ্য হইতেছে না, না? সেই জন্য শত্রুতা কইরা এই কথাগুলো বলতেছিস। আমারও কেন জানে তাই মনে হইতেছে। আমার কাছে প্রমাণ আছে। কি প্রমাণ আছে? দেখা। প্রমাণ দেখাবো। মৌলভী সাহেবরে ফোন দেন, তাহলে সহ ওদের বাড়িতে চলেন। আমি তোরে তালাক দিলাম মানে ফাইনাল তালাক। আমি মাতাল না, সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মাথায় আমি তোরে তালাক দিলাম। স্পষ্ট তালাক হয়ে গেছে। এই তালাকের পর আর দুজন একসাথে থাকা সম্ভব না। সেটা হবে সমাজ বিরোধী, হারাম। না, বিশ্বাস করেন, ও মন থেকে এগুলো কয় নাই। রাগের মাথায় ওর মুখ দিয়ে এইসব কথা বাইর হয়েছে। আর যখন এইসব কথাগুলো কয় তখন ও মাতাল ছিল, ওর মাথা ঠিক ছিল না। এরপরে ও আমার কাছে মাপ চাইছে, তার ভুল স্বীকার করছে। মৌলভী সাহেব, এ বিষয়ে ফতোয়া কি? ভিডিওতে যেটা দেখলাম, এখানে তো রাগের মাথায় তালাক দিচ্ছে বলে কিছু মনে হলো না। এখানে স্পষ্ট ভাবে সে বলছে সে ঠান্ডা মাথায় সুস্থ মস্তিষ্কে 1 তালাক 2 তালাক 3 তালাক বলছে। এটা তো আপনারা সবাই দেখছেন। আসসালামু আলাইকুম। আসেন চাচা, এখানে বসেন। মুরব্বী বুঝছেন, আমরা ভিডিওতে দেখলাম এখানে সে ঠান্ডা মাথায় সুস্থ মস্তিষ্কে 1 তালাক 2 তালাক 3 তালাক বলছে। এটা সহিহ হালাল তালাক হয়েছে। এখানে আমাদের কোনো দ্বিধা নাই। না হুজুর, এটা আপনি কি কইলেন? এমন কথা কইেন না হুজুর। তালাক হওয়ার পর তো আর এক ঘরে থাকা সম্ভব না। তোমরা এখন আলাদা আলাদা মানুষ, নাকি বলেন? এসব কি বলতেছেন হুজুর? আমার স্ত্রী সে। বিশ্বাস করেন হুজুর, আমার স্বামী আমার মন থেকে তালাক দেয় নাই। রাগের মাথায় এইসব কথাগুলো কইছে। আর যখন ও এগুলো কইছে, ও মাতাল ছিল। একটা মাতাল মানুষকে তালাক আর দিতে দূর পারে? বউ, তুমি থামো তো। এই, আপনারা এখান থেকে যান, আমার বাড়ির উঠান থেকে যান আপনারা। এসব আজাইরা ফতোয়া আমি মানি না। গতকাল রাতে এদের তালাক হয়ে গেছে। এখন এরা সংসার করলে এদের সংসার হবে হারাম, আর একসাথে থাকলে হবে জেনা। আমাদের এই সমাজে জেনা হতে দেওয়া যায় না। আপনারা কি বলেন? অবশ্যই অবশ্যই। যদি আমরা এই অন্যায়ের প্রশ্রয় দেই, তাহলে ভবিষ্যতে অন্য মেয়ে মানুষ ছেলে মানুষ বিয়ে না করে এই অপকর্ম করবে। তখন আপনারা সমাজের কাছে কি জবাব দিবেন বলেন? আমি আপনাদের কাছে হাত জোর করতেছি, মিনত করতেছি, আমার একটু আপনারা দয়া করেন। আমার স্বামী যখন আমারে তালাক দেয় তখন ওর মাথা ঠিক ছিল না। খুদার কসম কইতাছি, ও রাতে মদ খেয়ে আইছিল। বিশ্বাস করেন, মাতাল অবস্থায় তো কোনো মানুষের তালাক হইতে পারে না। তুমি ঘরে যাও তো বউ। এই শোনেন, এই রুনা আমার বউ, এর সাথে আমি সংসার করবো, একসাথে থাকবো। আপনাকে কোনো ফতোয় আমার কিছু যায় আসে না। হিল্লা বিবাহ ছাড়া এটা কখনো সম্ভব না। তোরে আমি খুন করবো, সমাজের সবার সামনে করবো। এই বেটা, এই, যা ওখানে গিয়ে দাঁড়া। এটা কোনো কথা? এখানে এলাকার সব মুরব্বী মানুষ, সবাই গণ্যমান্য ব্যক্তি। সেই তখন থেকে দেখতেছি তুই সবাই রে হুমকি ধামকি দিতাছস। আমি কোথাও যাবো না, কোথাও যাবো না। ছোটবেলা আমার বাপ মা মারা গেছে, ভাইগের ওখানে আমি যাবো না। আমি আমার এই বাড়ি ছাইরা কোথাও যাবো না। আপনারা আমার একটু দয়া করেন, আমার একটু দয়া করেন। এই, তুমি বলো না কেন কিছু? বলো না কেন? বলো না তুমি আমার তালাক দাও নাই? কও না কেন? কথা গাও না কেন? কথা গাও, কথা গাও। আমি কোথাও যাবো না। আমি আপনাদের কাছে 2 হাত জোড় করে কইতাছি, আমার স্বামীরে আমার কাছে ভিক্ষা দেন, ভিক্ষা দেন। আমি কোথাও যাবো না, এই বাড়ি ছাইরা কোথাও যাবো না। এটা তো কান্নাকাটির বিষয় না, এটা সমাজের বিষয়, ধর্মের বিষয়। আর আমরা চাইলেও তো ধর্মের অবমাননা করতে পারি না। এই প্রতিবেশী হিসেবে আমাদের তো একটা দায়িত্ব আছে। আমাদের আর দেরি করা উচিত হবে না। আমরা রুনার হিল্লা বিয়ার ব্যবস্থাটা তাড়াতাড়ি করি। কি বলেন মৌলভী সাহেব? কিন্তু একটা চিন্তার বিষয়, এই হিল্লা বিয়া কে করতে চাবে? আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি বিয়েটা করতে চাই। তুমি কি রুনা ফকরের বিয়ে করতে রাজি আছো? ও চাচা, আপনি এটা কি কইতেছেন? ও একটা নর বিশেষ, ওর আমি কোনোদিনও বিয়ে করবো না। আপনি তো জানেন, আপনি তো দেখছেন ও আমার সাথে কি করছে। আমি দরকারি বিষ খেয়ে মইরা যাবো, তবু ওর মতো নর বিশেষকে আমি কখনো বিয়ে করবো না, কখনো
তাইলে রুনা, আমি তোমার বিয়ে করতে চাই। তোমার মতামত বলো, যদি ইচ্ছা না থাকে দরকার নাই। চাচা, আপনি এটা কি কইলেন? আপনি তো আমার বাবার মতো, আপনি এই কথা কেমনে কইলেন? ভেবে দেখো, যা বললাম সব দিক সবকিছু তোমরা বিবেচনা করে দেখো। যদি আমার চাইতে ভালো করে পাও তাহলে দরকার নাই, আমি না করব না। এই কথা কিন্তু খুবই সত্যি যে আমি তোমারে ভালোবাসি। ভালোবাসি মানে এত ভালোবাসি যে এর বেশি ভালোবাসা যায় না। তুই আমার জান পাখি ময়না। আপনি আমার বাবার মতো, আমি সবসময় আপনারে চাচা কয়ে ডাকছি। সেটা আগের কথা, এখন তুমি আমার বউ। আমি তো এই জন্য বিয়েতে রাজি হয়েছি। আপনি আমার বাবার মতো, আমার কোনো অসম্মান আপনি করবেন না। অসম্মান কেন করব? বউ হিসেবে তোমার সব রকম সম্মানই আমি করব। আপনি আমার বাপ, আমি আপনার মেয়ে। তুই আমার বিয়ে করা হালাল বউ, হালাল বউ হয়ে তুই আমার বাপ ডাকস, তুই স্বামীরে বাপ ডাকস। আয় বউ আমার, আয় আয়। আমার এই শরীর আমি অপবিত্র হইতে দিব না। দরকার হলে আপনি আমারে মাইরা ফেলান, মাইরা ফেলেন আমারে। শিল্লা বিবাহ অর্থাৎ কন্ট্রাক্ট ম্যারেজ আল্লাহর জমিনের নিকৃষ্ট কাজগুলোর একটা, নোংরা কাজগুলো একটা। হাদিস শরীফে বর্ণিত হয়েছে লাআনাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লাল্লাহ, যে হিল্লা করে আর যার জন্য হিল্লা করানো হয় এই উভয়ের প্রতি আল্লাহর গজব নাযিল হয়, আল্লাহ লানত বর্ষিত হয়। অনেক সমাজে আছে স্বামী স্ত্রীর মধ্যে যদি 3টা তালাক হয়ে যায় তো সমাজের মোড়ল মাতবররা বা কিছু হুজুররা একজন লোক ঠিক করে কন্ট্রাক্ট ম্যারেজ করা, যেহেতু এই স্বামীর জন্য এই স্ত্রী চির হারাম হয়ে গেছে, এখন অন্য কোথাও আমারে তালাক দেন। আমারে খাওয়া দাওয়া দাও, নাস্তা দাও। কি কোন? সকাল বেলায় খিদে নিয়ে ওয়াজ শুনতেছি, কই আমারে নাস্তা পানি দিবা, খাওয়ন দিবা তা না, আল্লাহদের মতন একটা কথা কইলা তালাক দাও। তালাক আমি কই পামু বউ? কথা ছিল আপনি পরের দিন আমারে তালাক দিবেন। পরের দিন আসুক তাইলে। কি কোন? তালাক দেওয়ার জন্য তো আমি বিয়ে করি নাই। আমি যতদিন আছি তুমি আমার ঘরেই থাকবা। আমি মরার পরে মোশাররফের ঘরে যাও, তার লগে সারা জীবন আরাম আয়েশে দিন কাটাও, আমার কোনো আপত্তি নাই। ভিক্ষা দেন আমারে, দয়া করেন, একটু দয়া করেন। আমার পেটে মোশাররফের সন্তান, একটু দয়া করেন আমারে, একটু দয়া করেন। তোর পেটে মোশাররফের সন্তান, তাতে আমার কোনো আপত্তি নাই। মোশাররফের সন্তানকে আমি মাইনে নেব, কিন্তু তুই যদি বারবার এই কথা বলতে থাকস, আর একবার যদি এই কথা বলস, তোর আমি গর্ভপাত করাবো। মোশাররফের জঞ্জাল তোর পেট থেকে পরিষ্কার করে তোর আমি পবিত্র করব। বউরে, গতকাল যখন তোর লগে আমার বিয়ে হয়েছে, ঠিক সেই মুহূর্ত থেকে মোশাররফ তোর জন্য পথ মুছে গেছে। সেই মুহূর্ত থেকে মোশাররফ তোর জন্য হারাম পুরুষ। ভুলে আর কোনোদিন ওই মোশাররফের নামে কান্দে না বউরে। তোর আমি বিয়ে করছি বউ, সারা জীবন তোর লগে থাকুন, তোর লগে ঘর করুম, এইটা আমার শেষ কথা বউ, এইটা আমার শেষ কথা বউ। রাত তো গেছে, এখন আমার বউরে তালাক দিতে বলেন। তালাক দেওয়া তো তার নিজের বিষয়, আমি বা আমরা তো তাকে জোর করতে পারি না। এটা কি কইলেন? শোন মোশাররফ, মাথা গরম করিস না, যুক্তির কথা শোন। রুনা তোর বউ আছিল ঠিক আছে, কিন্তু এখন তো আর তোর বউ নেই, এখন সে বিন্দাস ব্যাপারের বউ। বিন্দাস ব্যাপারে যদি না চায় তাহলে এটা কিভাবে সম্ভব? আল্লাহর গজব পড়বে আপনার উপর, আপনাদের উপর আল্লাহর গজব পড়বে। আপনারা আমার ইচ্ছার বিরুদ্ধে জোর করে আমার বউটারে বুইড়ার কাছে বিয়া দিচ্ছেন। আমারে কইছেন হিল্লা বিয়া দেওয়া লাগবে, আমি ধর্মের দিকে তাকাই আর সমাজের দিকে তাকাই এই বিয়া মাইনা নিয়েছেন। আমি জানতাম যে সকালটা হইলে রাতটা পোহাইলে আমার বউ ফিরে আসবে। এখন কইতেছেন বিন্দাস ব্যাপারীর বউ, আমার বউ বউ ব্যাপারীর বউ এই কামনে। এই বেটা, বিন্দাস ব্যাপারীর রুনা বিয়ে করে নাই, এখন বিন্দাস ব্যাপারীর বউ রুনা
এটা হক হালালি কথা। এই হক হালালি কথার উপরে আল্লাহর গজব পড়বে মাবুদ। এই শয়তানগুলোর বিচার করো মাবুদ, তোমার কাছে বিচার দিলাম। এই ভণ্ড নাস্তিকগুলোর বিচার করো মাবুদ, আমার বউরে আমার কাছে ফেরত দাও মাবুদ। তুই বন্ড নাস্তিক কারে কইলি? আমরা বন্ড নাস্তিক? এই তালাক দেওয়ার সময় তোর মনে হলো না? বাট মার আপনারা, বাট মার। ওমা 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 ওমা। সারা রাত আমি এক ফোঁটা ঘুমাইতে পারি না, দুইটা চোখের মতো এক করতে পারি না। আমার বউ আপনার ঘরে, আর সেইখানে আমার কোনো অধিকার নাই। এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারতেছি না কাকু, আপনি আমার দয়া করেন, আমার বউটার আমার কাছে ফেরত দেন কাকু। স্ত্রী তালাক হয়ে যাওয়ার পরে সে পর স্ত্রী, আর এখন সে আমার স্ত্রী। কাকু আপনার লগে উনার বিয়ে হয়েছিল কারণ আমি জানতাম যে রাতটা পার হইলে আপনি তারা তালাক দিবেন। আমার বউ আমার ঘরে ফেরত যাইব। আমি আমার বউরে তালাক দিমু আর আমার বউ তারপরে তোর ঘরে চলে যাব? কাকু আপনি তো হিল্লা বিয়া করছেন, আমার বউর আপনি হিল্লা বিয়া করছেন, রুনা আপনার হিল্লা বউ। পবিত্র ইসলাম ধর্মে হিল্লা বিয়া নামে কোনো বিয়ে নাই, হিল্লা বউ নামে কোনো বউ নাই। এই ধরনের কোনো নিয়ম নাই, এই ধরনের কোনো বিধানও নাই। বিয়া মানে বিয়া, তুই তারে তালাক দিছস, এখন সে তোর বউ নাই, তারে আমি বিয়ে করছি, সে এখন আমার বউ, বাস। ও কাকু, কাকু আল্লাহর দোহাই লাগে কাকু এই কথা কয় না। কাকু কাকু আপনি মানে দয়া করেন কাকু, আমার বউরে আমার কাছে ফিরাত দেন কাকু। আমার সন্তান আমার বউয়ের পেটে, এই অবস্থায় আপনার কাছে থেকে হারাম কাকু। ও কাকু গো, আল্লাহর দোহাই লাগে আমার বউরে আমার কাছে ফিরাত দেন কাকু। মোল্লা মৌলবী পীর দরবেশ যে কারো কাছে যা, গিয়ে জিজ্ঞাসা কর, বড় কোনো হুজুরের ওয়াজ শোন, ইউটিউব গুগল ফেসবুক দেখ, সব দেখ, দেখ হিল্লা বিয়া নামে কোনো বিয়ে আছে কি না, হিল্লা বউ নামে কোনো বউ হয় কি না। এখন যদি তুই আমার বাড়ির সীমানা ত্যাগ না করস, এখনই আমি পুলিশে কল কইরা তোরে আইনের হাতে তুইলা দেবো। আমার বউরে ডিস্টার্ব করার অপরাধে তোরে আমি মামলা দেবো। আলাদাইমান তো গলা চিবা দমটা বাইর করে তোর জানাজা পড়বে, তোর জানাজা পড়ে তোর কবর দিয়ে আমি পবিত্র হবো, তারপর আমি আমার বউরে ঘরে তুলবো। ছাড়ো ছাড়ো কইতাছি, তুমি খুনি হও না, খুনি হও না, আল্লাহর দোহাই লাগে তুমি ছাড়ো। ল যাই। না, এটা তুই কি কইলি রুনা? ধর্মের বাইরে, সমাজের বাইরে গিয়ে তুমি কিছু কইরো না, আল্লাহর দোহাই লাগে তোমার। এই ধর্ম এই সমাজ তোর এই বুইরা খাটাসের লগে বিয়া দিছে। তুই আমার বউ, আমি তোরে তালাক দেই না, তারপরে এই ধর্ম এই সমাজ কইছে তোর আমার তালাক হয়েছে। তারা তোরে হিল্লা বিয়া দিছে, তারা তোরে হিল্লা বউ বানাইছে। আমি জানছি, তুই জানছো, রাতটা পোহাইলি এই বেটা তোরে তালাক দিয়া দিবে, তুই নিজের ঘরে ফেরত যাবি। আর এখন এই খাটাসে কয় হিল্লা বিয়া নামে ধর্মে কোনো বিয়া নাই, হিল্লা বউ নামে ধর্মে কোনো বউ নাই। আমার সন্তান তোর পেটে নিয়ে তুই খাটাসের লাগে সংসার করবি না? ওরে ল যাই, চল বলতেছি, চল জায়গা। আমি এখন যদি তোমার লগে যাই, তোমার আমার নিয়ে সালিশ হইব, বিচার হইব, তোমার আর আমার এক ঘর করে দেয়া হইব, আমাদের ঘর ছাড়া করা হইব। যদি আম করে মাটিতে পুটটা পাথর মেরে মাইরাও ফেলায়, তা ওই খাটাসের সাথে সংসার করা চাইতে ভালো। বউরে চল জায়গা, ও বউ চল না। তুমি আমারে মাফ কইরা দিও, আমার এই গর্বের সন্তানের দিকে তাকাইয়া আমারে মাফ কইরা দিও তুমি। বউরে তুই অনেক বুদ্ধিমান, তোর উপস্থিত বুদ্ধি দেখে আজ আমি হতবাক হয়ে গেছি রে বউ, হতবাক হয়ে গেছি। তোর সাবেক স্বামীর হাত থেকে আমারে যেভাবে উদ্ধার করলি, তোর কাছে আমি চিরকৃতজ্ঞ হয়ে গেলাম রে বউ। আজকে তো আমি মইরাও যাইতে পারতাম, আর তোর সাবেক স্বামী মোশাররফ এতক্ষণ থাকতো জেলে, তুই এক লোকে দুইটা জীবন বাঁচাই দিছস। আমি খুশি হয়েছি রে বউ, এই বিশেষ খুশিতে তোর আমি বিশেষ কিছু দিতে চাই। বল তুই কি চাস? সত্যি আমার চা পূরণ করবেন? হ, যা চাস তাই দেব, যদি তুই আমার সকল সম্পত্তি চাস তাই দিয়ে দেব। বল তুই কি চাস? আমি তালাক চাই। আপনি কথা দিচ্ছেন, আমি যা চাই তাই দিবেন। খুশি হয়ে তো একটা বউ তার স্বামীর কাছে তালাক চায় না। আমি চাই
আমি খুশি হয়েই তালাক চাই। চাচা, আমি সারা জীবন আপনার মেয়ে হয়ে থাকবো, আমি সারা জীবন আপনার সেবা যত্ন করব। চাচা, দয়া করে আমারে তালাকটা দেন, আপনি আমার বাপের মতো, দয়া করে আমারে তালাক দেন চাচা, দয়া করে। চাচা, খোদার কসম করে কইতাছি চাচা, আমার গর্বে মোশাররফের সন্তান। ওষুধ। ওষুধ? কিসের ওষুধ? যেটা তোমার পেটে আছে, যেটা তোমারে বারবার মোশাররফের কথা মনে করাইয়া দেয়, সেইটা নষ্ট করার ঔষধ। গর্ভপাতের ঔষধ, সামান্য একটু পাউডার খাইলে 3 দিনে সব পরিষ্কার হয়ে যাবে। জীবন যাবে, আমি এই ওষুধ খাবো না। কিন্তু বউ, আমি তো তোরে ছাড়বো না রে বউ। যত চেষ্টাই করো, যত কিছুই করস না কেন, আমি তো ছাড়বো না। তোর গর্ভে আমার সন্তান জন্ম হবে, এটাই আমার চাওয়া। আয় বউ, কাছে খাবো। না, আরে খাইতে হবে তো, আরে খাইতে হবে তো। খাবো না, খাবো না, আমি খাবো না এই ওষুধ। স্বামীটাকে সারা দেশ না তুই, তোর জায়গা তো দোজখের আগুনেও হবে না। হে আল্লাহ, কোন ধর্মে, কোন নিয়মে, কোন বিধানে আমি এখানে আটকা পড়ে আছি? ও খোদা, আমারে রক্ষা করো, আমারে রক্ষা করো, আমারে রক্ষা করো। আমি আর সইতে পারতেছি না, আমি আর সইতে পারতেছি না আল্লাহ। মাঠ রেডি করলাম আমি, আর সেই মাঠে চাষাবাদ করতেছেন আপনি। জন্মের পর থেকে দেখে আসতেছি চাচা, আপনি সহি ধার্মিক আল্লাহওয়ালা মানুষ, দিনের পথে দিল দরিয়া মানুষ। আর সেই আপনি চাচা এত নষ্ট, এত পচা, এত দুর্গন্ধ আপনার ভিতরে। কেমনে আপনি একজন 70 বছরের বুড়া বেটা 20 বছর বয়সে অন্য বেটার বউরে ঘরে তুলে নিলেন? ফকরে, এইবার ছেড়ে গেলে সহ্যের মাত্রা। চান্দিতি লাগাইয়া দিব কালো আলকাত্রা, পাল্টাও করতে পারবা না, সেই ক্ষমতা তুমি হারাইছো। আমার রেডি করা মাঠ দখল করছো মানে তুমি একটা চোটটা খাটাস। সবাই বুঝা গেছে তোমার আর কোনো বেল নাই। মোশাররফের বউরে তুমি তালাক দিতেছো না মানে লোকে কিছুদিন পরে তোমার সিসি করবে, থুতু করবে, গুগু করবে, গু গু। ব্যাপারী তোরে তালাক দিব না, তাই তো? ল, আমরা আমাদের মতন চলে যাই, যেইখানে খুশি যেই দিকে খুশি যামুগা। তখন পুলিশ লাগবো আমাদের পিছনে, কোর্ট কাছারি হবে, আমাদের নিয়ে ফেসবুকে টল হইব, আমাদের জেলে যাইতে হইব। হেরুনা, তুই তালাক দে, মেয়েদের তো তালাক দেওয়ার বিধান আছে। যেই কারণে মেয়েদের তালাক দেওয়ার বিধান আছে সেরকম কোনো কারণ ঘটে নাই। স্বামী যদি স্ত্রীর উপর অমানবিক অমানসিক অত্যাচার করে, স্বামী যদি ব্যভিচারী হয়, স্বামী যদি হারাম কাজে লিপ্ত হয়, স্বামী যদি পরনারীতে আসক্ত হয়, আর এমন অপরাধের ফলে স্ত্রী যদি স্বামীকে বারবার বোঝানোর পরেও ব্যর্থ হয়, কেবল তখন স্ত্রী তার স্বামীকে তালাক দিতে পারে। তাও সরাসরি সে নিজে তালাক দিতে পারে না, তার জন্য গ্রামের মেম্বার মুরব্বীর কাছে খোলা তালাকের দরখাস্ত করতে হবে। এখন কথা হয়েছে বউ, তোমার স্বামী কি তোমার উপর অমানবিক অমানসিক অত্যাচার করে? সে কি ব্যভিচারী? সে কি হারামখোর? সে কি পরনারীতে আসক্ত? তোমার কাছে তার অপরাধটা কি? তুমি তালাক চাও আর আমি তালাক দেই, এটা একজন স্বামীর কোনো অপরাধ না, এইটা বরং স্ত্রীর অপরাধ, স্ত্রীর পাপ। কারণ স্বামীর কোনো দোষ না থাকার পরেও সে স্বামীকে তালাক দিতে বলে। আর এখন তুমি স্বামীর বাড়িতে খাড়ায় একটা পর পুরুষের সাথে কথা বলতেছো, তাও আবার তোমার স্বামীকে তালাক দেওয়া নিয়ে কথা বলতেছো, তাহলে এখন তোমার কি শাস্তি হওয়া উচিত? তালাক দেন, তালাক দেন। পরপুরুষের সাথে কথা বলছে, এই অপরাধে তার তালাক দেওয়া উচিত, এইটাই তার উপযুক্ত শাস্তি। প্রকৃত মুসলমান কখনো তার বউরে তালাক দেয় না। তুই প্রকৃত মুসলমান? মুসলমান তুই? তুই একটা বুইরা খাটা জানোয়ার পিশাচ।
আমার বউরারে তুই নিজের বউ করে রাখছো সিল্লাবিয়ার নাম কইরা। আরে হারামি, আমি তোরে খুন করবো জানোয়ার, পিশাচ একটা বদমাশ ভণ্ড। ইল্লাবিয়ার নাম করতে আমার বউ আটকায় রাখছো। আসো 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 বউ, তুই আমার হালাল বউ। স্বামীর ডাকে সাড়া না দেয়া ধর্ম অবমাননার সামিল বউ। স্বামীর আহ্বানে স্ত্রীর সাড়া না দেয়াটা অনেক বড় পাপ। সহিহ বুখারী শরীফের হাদিসে আছে বউ, কোন স্বামী তার স্ত্রীরে নিজ শয্যা আহ্বান করলে সে স্ত্রী যদি সাড়া না দেয়, সে যদি স্বামীর সহবাসে রাজি না হয়, তাহলে সেই সত্তা যিনি আকাশে রয়েছেন মানে আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট হবেন যতক্ষণ না তার স্বামী তার উপর সন্তুষ্ট হয়। হাদিস কোরআন না মেনে তুই শুধু স্বামী অবমাননা না, তুই ধর্ম অবমাননা করতেছিস। দোজকে যাবে তুই, তুই জানোস না দোজকের আগুন কত ভয়ঙ্কর। কেমনে জানবো? আমি কি কোনোদিন দোজকা ছিলাম? আপনি জানেন, কারণ আপনি দোজকের মানুষ। নাউজুবিল্লাহ, এত বড় কথা, এই কথাটা তুই কেমনে মুখের বাইর করলি বউ? বউ, তুই তো আমার হালাল বউ। শুনবো, ওই তোর মোশারফের সন্তান রে আমি নিজের সন্তান হিসেবে মাইনে নেবো বউ, আমি নিজের সন্তান হিসেবে মাইনে নেবো। আয় বউ, আয় কাছে আয়। আপনার এই অবিচার আল্লাহ মায়না নিব না। আমার পেটে মোশারফের সন্তান, ও ধীরে ধীরে আমার গর্ভে বড় হইতাছে, ও সব দেখতে পাইতাছে। আপনার বিচারও বড় হয়ে করব। চুপ থাক রুনা, এই সময় এইসব কথা কইস না। তুই তো আমার হালাল বউ। কে কে ওখানে? কে? তুই আল্লাহর বিধান ধর্মের নিয়ম নিয়ে পাগলামি করিস না। মোশারফ চলে যা এখান থেকে কইলাম। শোন মোশারফ, প্রয়োজন আরেকটা বিয়ে কর, খরচা পাতি যা লাগে আমি দেবো। প্রয়োজন একটা ব্যবসা ধর, টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করিস না, আমি তোরে প্রতিষ্ঠিত করবো। মাফ করে দিলাম বউ, মাফ করে দিলাম। তুমি যা করছো রাগের মতো করছো, আমি মাফ করে দিলাম, আল্লাহ তোমার মাফ করে দেবো। যা মোশারফ চলে যা, তোরে আমি প্রতিষ্ঠিত করবো, আমার এক জবান। যা।